রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের শপথ করে তিনটি আমলের কথা বললেন। আল্লাহর নামের কসম করে তিনটি আমলের কথা বললেন, যে আমলগুলো যদি আমরা করতে পারি রাব্বুল আলামিন আমাদের অভাব অনটন মুক্ত জিন্দেগি দান করবেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য ইজ্জতের ফয়সালা করবেন, আমাদের দরজাত বুলন্দ করে দিবেন, সম্মান বাড়ায় দিবেন। এমনকি রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো তিনি গোপন রেখে আমাদের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন কুনতু লাহালিফান আলাইহিন্না লা ইয়ানকুসু মালুন মিন সাদাকাতিন ফাতাসাদ্দাকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এমন তিনটা বিষয় আছে, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, যদি আল্লাহর নামে শপথ করে আমি এই তিনটা কথা বলি তাহলে কাফারা দিতে হবে না। এক নাম্বার আমল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, লা ইয়ানকুসু মালুন মিন সাদাকাতিন ফাতাসাদ্দাকু। আল্লাহর হাবিব জানালেন, যারা দান করে, সাদাকা করে, দানের মাধ্যমে তার ধন সম্পদ কমে না, বরং রব্বুল আলামিন তার ধন সম্পদ বাড়ায় দেয়। তার ইনকামের মধ্যে বরকত দান করে, তার উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করে দেন। প্রিয় হাজরিন, নবীজি সত্যবাদী মানুষ ছিলেন, তিনি মিথ্যা কথা বলতেন না, তার কথা সত্য, কসম করি তার কোনো কথা বলার প্রয়োজন নাই। ফাকানু লাকাবুহু ইনদাহুমুল আমিন। মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আমার রাসূলকে আল আমিন বলে লকব দিয়েছিল। সেই রাসূল আল্লাহর নামের শপথ করে বলতেছেন, লা ইয়ানকুসু মালুম মিন সাদাকাতিন ফাতাসাদ্দাকু। ও আমার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর নামের শপথ করে বলছি, আমার উম্মতের কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, তার মাল কখনো কমে না, তার ধন সম্পদ কমে না। সুতরাং আমি নবীজি তোমাদেরকে আদেশ করছি, ফাতাসাদ্দাকু, তোমরা বেশি বেশি দান করো। প্রিয় হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি গুরুত্বপূর্ণ আমলের কথা জানালেন, ওয়ালা ইয়াফু আবদুন আন মাজলামাতিন ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা রাফাআল্লাহু বিহা ইজ্জান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কোন মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আলোচনা না করে, প্রকাশ না করে, বরং তাকে ক্ষমা করে দেয়, কোন মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইকে ক্ষমা করে দেয়, প্রতিশোধ গ্রহণ না করে, তার সমালোচনা না করে, দোষ ত্রুটি যদি প্রকাশ করে না দেয়, তাহলে রাসূলুল্লাহ জানালেন, রাব্বুল আলামিন ময়দানে মাহশারে তার গোপন দোষ ত্রুটিকে আল্লাহ তাআলা গোপন রাখবেন, তার গুনাহগুলোকে গোপন রাখবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ইজ্জত দান করবেন, সম্মানিত করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়ালা ইফতাহু আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আর যে বান্দা ভিক্ষার দরজা খুলবে, আল্লাহ তাআলা তার জন্য অভাব অনটনের দরজা খুলে দিবেন। তিনটা বিষয় আমরা জানতে পারলাম। এক নাম্বার হলো, আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হবে, দান করতে হবে। দান করলে রাসূলুল্লাহ শপথ করে বলছেন, মাল কমে না, বরং আল্লাহ ধন সম্পদ বাড়ায় দেয়। দুই নাম্বার হলো, কোনো মুসলমান ভাইকে ক্ষমা করে দেওয়া, তার দোষ ত্রুটি থাকলে এগুলো গোপন রাখা, প্রকাশ করে না দেওয়া। যদি গোপনে আল্লাহর কোনো বান্দা তার মুসলমান ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা স্বয়ং খুশি হয়ে ওই বান্দাকেও ক্ষমা করে দেন, তার দোষ ত্রুটিগুলো, তার গুনাহগুলো আল্লাহ তাআলা গোপনে মাফ করে দেন, গোপন করে রাখেন। তিন নাম্বার হলো, যারা ভিক্ষার দরজা খোলে না, অর্থাৎ নিতে চাইলে কাজ করে খেতে পারে, তারপরেও সে কাজ করে না, বরং ভিক্ষার জন্য মানুষের ধারে ধারে গিয়ে হাত পাতে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এটা একটা অভিসম্পাদিত কাজ। কেউ যদি ভিক্ষা করে, সুয়াল করে, তার অভাব অনটন কখনো দূর হয় না, বরং আল্লাহ তাআলা তার জন্য অভাব অনটনের দরওয়াজা খুলে দেন। যত সে ভিক্ষা করবে তার অভাব তত লেগেই থাকবে। এই জন্য আমরা দুইটা কাজ বেশি বেশি করব, একটা করব না। এক নাম্বার হলো বেশি বেশি দান সদাকা করব, মসজিদ মাদ্রাসায় দান করব, যেখানে মসজিদ নির্মাণের কাজ চলে সেখানে দান করব। সামাজিক যত কল্যাণমূলক কাজ আছে এই সমস্ত সদকায়ে জারিয়ার কাজে আমরা সকলে শরীক থাকব। দুই নাম্বার হলো কোন মুসলমান ভাই অপরাধ করেছে, অন্যায় করেছে, মন থেকে তাকে ক্ষমা করে দেব। ক্ষমা করার মহৎ গুণ নিজের মধ্যে অর্জন করে নেব। ক্ষমা করা হলো সরাসরি আল্লাহর গুণ। কোনো বান্দা যদি বান্দাকে ক্ষমা করে দেয়, রব ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। তিন নাম্বার হলো সামর্থ্য থাকলে, শক্তি থাকলে, হাত পা থাকলে কখনো অন্যের দুয়ারে আমরা হাত বাঁধব না, ভিক্ষা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা কথার উপর আমল করবার তৌফিক দান করুন। আমিন।